আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে বিশেষ গেট বা যেটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লুসিভ গেট নিয়ে। তো দেখা যাক বিশেষ গেটটা আসলে কি। আমরা মূলত হচ্ছে দুটি গেটকে চিনি, সেটা হচ্ছে এক্স অর এবং হচ্ছে এক্স নর। তাহলে হচ্ছে এক্স অর এবং হচ্ছে এক্স নর গেটকে বিশেষ গেট বলা হয়। তো আমরা দেখবো যে হচ্ছে আমাদের এই বিশেষ গেট থেকে আসলে কি কি বিষয়গুলো আমাদের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো জানলে আমরা হচ্ছে আমাদের পরীক্ষার অন্যান্য টপিকগুলো বুঝতে সুবিধা হবে। তো প্রথমত আমরা এটা একটু যদি সংজ্ঞা যদি বলি যে হচ্ছে এক্সর গেটটা আসলে কি। এক্সর গেটটা হচ্ছে কি এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি আমাদের এক্স অর গেট। তাহলে হচ্ছে এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। আচ্ছা, এটা লজিক চিত্রটা কেমন? লজিক চিত্রটা ঠিক এমন দেখতে যে হচ্ছে প্রথমে একটা বৃত্তচাপের মতো হবে, এখানে দুইটা চলক থেকে বৃত্তচাপের মতো, এরপর একটি স্পেস দিয়ে আরেকটা হচ্ছে কি অর গেট হবে। আর এই জিনিসটাকে বলা হচ্ছে কি এক্স অর গেট। আচ্ছা, তো ঠিক সেম ভাবে যদি আমি বলি যে হচ্ছে এটা সমীকরণটা কি হবে, সমীকরণ বা ফাংশন সেটা হচ্ছে কি আমাদের এ এক্স অর বি, মানে হচ্ছে আমাদের যে এই যে দেখো হচ্ছে এখানে প্লাস প্লাস এর মধ্যে আবার একটা গোল চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে কি এক্স অর সাইন, এ এক্স অর বি। এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে সেই জিনিসটা আমি এভাবে পাবো যে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। অনেক সময় হচ্ছে দুইটা জিনিসই লাগে, এই জন্য হচ্ছে আমি এটা ভেঙে লিখে দেখিয়ে দিয়েছি এখানে। তো অনুরূপ ভাবে যদি আমরা বলি হচ্ছে সপ্তক সারণীটা কেমন, এটা সপ্তক সারণী তুমি একটা জিনিস মনে রাখবা যে হচ্ছে বেজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়। তাহলে দেখো তোমার হচ্ছে এখানে চলক দুইটা, এখানে কোথাও কোনো ওয়ান আছে তাহলে কিন্তু ওয়ান হবে না, যেহেতু নাই এই জন্য হবে না। এখানে দেখো ওয়ান আছে তাহলে ওয়ান হবে, ওয়ানটা একটা আছে এই জন্য হচ্ছে ওয়ান হবে। এখানে দেখো ওয়ান একটা আছে এই জন্য ওয়ান হবে, কিন্তু এখানে দুইটা আছে। আমার কথা ছিল কি বেজোড় সংখ্যক ওয়ান হলে আউটপুট ওয়ান হবে। তো যেহেতু এখানে দুইটা ওয়ান তার মানে জোড় সংখ্যক ওয়ান, আর জোড় সংখ্যক ওয়ান যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে জিরোই হবে। ঠিক এখান থেকে কিন্তু আমরা হচ্ছে এটার আমাদের বৈদ্যুতিক সিগন্যাল যেটা সেটা আমরা এঁকে ফেলছি। বৈদ্যুতিক সিগন্যাল গুলো নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, তো এটা নিয়ে আলোচনা করার এখন আর দরকার হচ্ছে না। এরপরে যদি আমি বলি এটার সুইচিং সার্কিটটা কি। এখন সুইচিং সার্কিটটা আমরা একটু চিন্তা করি, এটা একটু ডিফারেন্ট সুইচিং সার্কিট, কারণ হচ্ছে আমরা এর আগে যে সুইচিং সার্কিট গুলো নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু আমাদের হচ্ছে ব্যাটারি যে সেলটা ছিল সেটা হচ্ছে একটা ছিল, কিন্তু এখানে হচ্ছে কি দুইটা। যেহেতু এটা হচ্ছে কয়েকটা গেটের সমন্বিত রূপ, তো আমরা একটু দেখি এখানে কিভাবে হয়। প্রথমে দেখো দুইটা সুইচে কিন্তু এখানে অফ আছে। দেখো দুইটা সুইচ যদি অফ থাকে লাইটটা কি জ্বলবে? জ্বলবে না, লাইটটা কি অফ থাকবে। কারণ হচ্ছে তোমার যদি এই দিক থেকে যদি আমাদের হচ্ছে বিদ্যুৎটা পাস হয়ে যদি এদিকে যায় সে কিন্তু এদিকে আসতে পারতেছে না, অথবা এদিক থেকে যদি পাস হয়ে বিদ্যুৎটা যদি এদিকে যায় তাহলে সে কিন্তু আসতে পারতেছে না। অর্থাৎ দুইটা সুইচই যখন হচ্ছে অফ থাকবে তখন হচ্ছে আমাদের লাইটটা হচ্ছে কি অফ থাকবে। আবার দুইটা সুইচের যে কোনো একটা সুইচ যদি অন করি আমরা, ধরো হচ্ছে এই সুইচটা অন করলাম, তাহলে হচ্ছে কারেন্টটা আমাদের এদিক থেকে পাস হয়ে সেই দিকে চলে আসবে, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে লাইটটা জ্বলতেছে। আবার আমাদের যদি হচ্ছে বি সুইচটা অন করি, এই সুইচটা অফ রাখি, তাও হচ্ছে আমাদের কারেন্টটা পাস হচ্ছে, অর্থাৎ হচ্ছে লাইটটা জ্বলবে। কিন্তু দুইটা সুইচ যদি আমরা দিয়ে দিই, কারণ হচ্ছে এই সুইচটা দিলাম এই সুইচটা দিলাম, তখন কিন্তু কারেন্টটা হচ্ছে কি একটা এদিক থেকে যখন যাবে সেই দিকে ঘুরতে থাকবে, তখন আর লাইটটা কিন্তু সে জ্বলবে না। যেহেতু তার হচ্ছে এদিক থেকে যদি যায় সে এদিকে এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে। আবার এদিক থেকে যদি যায় সে কিন্তু এদিকে, যেহেতু সুইচটা দেওয়া তাহলে সে এদিকে চলে আসবে। ঠিক আছে? অর্থাৎ এই দুইটা সুইচ যখন আমরা কানেকশন দিব তখন এই লাইটটা কিন্তু আর সেটা জ্বলবে না। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে এক্স নর গেট। অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে এক্সক্লুসিভ নর গেটকে সংক্ষেপে হচ্ছে আমরা কি বলি? এক্স নর গেট বলি। তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অর এর সাথে এক্স নর এর পার্থক্য শুধু একটা, এখানে অতিরিক্ত একটা নট গেট যুক্ত হয়েছে, এই জন্য হচ্ছে এখানে বাফার হয়েছে। আচ্ছা, এবং হচ্ছে এটাকে যদি আমি লিখি এ এক্স অর বি, তার উপর হচ্ছে বার, এটা সমীকরণ। এরপর সমীকরণটাকে ভাঙলে আমি লিখতে পারি হচ্ছে এ বি প্লাস হচ্ছে এ বার ইন্টু বি বার। এখান থেকে যদি আমরা হচ্ছে সাপোজ সপ্তক সারণীটা করি, সপ্তক সারণীতে এটা মনে রাখবা, যেহেতু এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে বেজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট কি হবে? ওয়ান হবে। আর এখানে কি হবে? এখানে হবে হচ্ছে কি বেজোড় সংখ্যক ইনপুট হচ্ছে যদি আমাদের ওয়ান হয় আউটপুট জিরো হবে। অর্থাৎ দেখো এখানে বেজোড় সংখ্যক ইনপুট, এই দেখো এখানে দুইটা বেজোড় সংখ্যক ইনপুট, তাহলে হচ্ছে দুইটার মধ্যে একটা তো ওয়ান আছে তাহলে হচ্ছে জিরো হয়েছে। আবার এখানে দেখো দুইটার মধ্যে একটা ওয়ান আছে তাহলে জিরো হয়েছে। আর যেখানে হচ্ছে বেজোড় সংখ্যক না, অর্থাৎ জোড় সংখ্যক ওয়ান ওয়ান হইতে পারে অথবা ওয়ান নাও হইতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আউটপুটে কি হবে? ওয়ান হবে। অর্থাৎ এটাই মনে রাখবা যে হচ্ছে বেজোড় সংখ্যক এক্স নরের ক্ষেত্রে বেজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে। এটা হচ্ছে আমার তোমার বেসিক পার্থক্য। এরপর এখান থেকে আমরা যদি হচ্ছে বৈদ্যুতিক সিগন্যালের কথা বলি, এই সপ্তক সারণী থেকে আমরা বৈদ্যুতিক সিগন্যালটা আমরা এখান থেকে করছি। এরপর আসা হচ্ছে এটা আমাদের হচ্ছে সুইচিং সার্কিট। তো সুইচিং সার্কিটটা দেখো এখানে যখনই হচ্ছে আমাদের সুইচ দুইটা হচ্ছে কি আমরা কি করব? অন করব, মানে এই সুইচটা অন। এখন বর্তমানে কি আছে? বর্তমানে সুইচটা কি অফ আছে, বর্তমানে সুইচটা কি আছে?
অফ আছে, তাহলে হচ্ছে আমরা ধরো হচ্ছে এখন কারেন্টটা কি চলবে, ধরো হচ্ছে এখান থেকে লাইনটা যে সে এদিক থেকে চলে যাবে, অর্থাৎ লাইটটা জ্বলবে। সুইচটা যদি অফ থাকে, দুইটা সুইচ যদি অফ থাকে লাইটটা জ্বলবে, কিন্তু দুইটার যে কোনো একটা সুইচ যদি আমি অন করি, তাহলে সেক্ষেত্রে এই সুইচটা যদি অন অন করি, তাহলে হচ্ছে সেক্ষেত্রে এদিক থেকে কারেন্ট আইসা সে কিন্তু হচ্ছে আমাদের এদিকে যাওয়ার চেষ্টা করবে, তার মানে কি এখানে হচ্ছে সে কানেকশনটা পাবে না, অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে কি লাইনটা জ্বলবে না। কিন্তু দুইটা সুইচে যদি আমরা হচ্ছে কি অন রাখি, এই সুইচটা অন রাখি, এই সুইচটা অন রাখি, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে লাইটটা কিন্তু জ্বলবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হচ্ছে কি এক্স নর গেটের হচ্ছে আহ, সব- আহ, আমাদের হচ্ছে সুইচিং সার্কিট। এই টোটাল হচ্ছে আমরা মোট 4টা ক্লাসে হচ্ছে কি লজিক গেট নিয়ে আলোচনা করছি। নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে লজিক গেট বাস্তবায়ন নিয়ে কথা বলবো, বা হচ্ছে আমাদের ন্যান্ড গেট এবং হচ্ছে নর গেটের সর্বজনীনতা নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।